আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে তিল ডিমের ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এভাবে ডিম দিয়ে তিল রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে ডিম দিয়ে সাদা তিল রান্নার রেসিপি। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি চায়ের কাপে মেপে হাফ কাপ মতো তিল নিয়েছি। নিয়ে নিয়েছি ডিম। তিলটা এখন একটা বাটিতে নিয়ে নিব। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। এই আধা ঘন্টার মধ্যেই কিন্তু তিলটা খুব ভালোভাবে ভিজে যাবে। খুব ভালোভাবে তিল ভিজে গিয়েছে। এখন পানি ঝরিয়ে নিব, ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিব, মিহি করে পেস্ট করে নেব। এই যে একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি, সাইডে রেখে দিব। অফ ক্যামেরাতে আমি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়া। এখন সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিব, ভেজে নেব। ডিমগুলো ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। ওই তেলের মধ্যেই আমি 2টা মাঝারি সাইজের আলু কুচি করে কেটে ধুয়ে রেখেছি, দিয়ে দিব। আজকের এই রান্নায় আমি আলু ব্যবহার করছি। চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তবে আলু দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আলুটা আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। আলুটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই ভাজার মধ্যেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। অনবরত নেড়েচেড়ে আলুটা ভেজে নিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন এই পর্যায়ে এসে একটা লাইক দেননি, তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, তারা প্লিজ লাইক দিয়ে দিয়েন। আলুটা আমি ভেজে নিয়েছি। এই ভাজার মধ্যেই আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। একই ফ্রাই প্যানে আমি আরও 1.5 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 2 টুকরো দারুচিনি। কয়েক সেকেন্ড ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর 6 থেকে 7টা মতো কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে আসলে দিয়ে দিব স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মিশানো হয়ে গেলে দিয়ে দিব হাফ চামচ মতো হলুদ গুঁড়া, হাফ চামচ গুঁড়া মরিচ আর হাফ চামচ মতো ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জার ধুয়ে একটু পানি মশলা কষানোর জন্য। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, মশলা থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা তিল। তিল মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নেব।
তেল রান্না করতে কিন্তু একেবারেই সময় কম লাগে, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু রান্না হয়ে যাবে। মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি হাফ কাপ মতো পানি, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তিল রান্না করার একটা বড় বৈশিষ্ট্য হলো রান্নার পর কিন্তু তিলটা অনেকটাই বেড়ে যায়। আমি কষিয়ে নিয়েছিলাম, যে পানিটা দিয়েছি শুকিয়ে গিয়েছে, আবারও সামান্য পরিমাণ পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম আলু, নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন হালকা হাতে নেড়েচেড়ে রান্না করে নেব। এই রান্না করার ক্ষেত্রে কিন্তু রান্নাতে কোনো প্রকার পানি থাকা যাবে না। আমি ভাজা ভাজা করে রান্না করে নেব, সেক্ষেত্রে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখেন যে পানিটা আবারও দিয়েছি শুকিয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ সময় নিয়ে ভাজা ভাজা করে নেব। এই সময় চুলার আঁচটা লো হিটে করে রেখে অনবরত নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেহরির জন্য এরকম ডিম তিল দিয়ে রান্না করে নিলে মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। এই রান্না থাকলে মাছ মাংসর আর দরকার হবে না। ছোট থেকে বড় কিন্তু সবাই অনেক পছন্দ করবে। আমার আজকের এই ডিম দিয়ে তিল রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন ভাজা ভাজা করে রান্না করে নিয়েছি, এখন উঠিয়ে পরিবেশন করে নেব। পরিবেশন করে নিয়েছি, গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে ভীষণ মজার। এভাবে একবার রান্না করে দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।